বর্তমান সময়ে কানাডার সবচেয়ে আলোচিত পাইলট প্রোগ্রামগুলোর মধ্যে দুইটি অন্যতম। একটি হচ্ছে রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট, আর একটা হচ্ছে ফ্রাঙ্কোফোন কমিউনিটি ইমিগ্রেশন পাইলট। এই পাইলট প্রোগ্রাম দুটি 2025 সালে চালু হয়েছে, সফলতার সাথে তাদের কোটা পূরণ করেছে 25 সালে। 26 সালেও এগুলো যথেষ্ট ভালো করার পসিবিলিটি রয়েছে। জাস্ট একদিন আগে কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এই প্রোগ্রাম দুটির বিষয়ে নতুন করে আপডেট দিয়েছে। সেটা হলো, এই প্রোগ্রামে আবেদন করে পার্মানেন্ট রেসিডেন্ট ক্যাটাগরিতে আপনি যখন ভিসার আবেদন করবেন, আপনার ভিসা আবেদনটি সাবমিট করার পরে আপনি যখন কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে EOR অর্থাৎ অ্যাকনোলেজমেন্ট অফ রিসিপ্ট, আপনার অ্যাপ্লিকেশনটা যে সফলভাবে তারা পেয়েছে সেটার রিসিপ্টটা আপনি পাবেন, কনফার্মেশন পাবেন। সেটা পাওয়ার পরে সেটার রেফারেন্সে আপনি এক্সট্রা 2 বছর স্পেশাল ওয়ার্ক পারমিট পাবেন। এই স্পেশাল ওয়ার্ক পারমিটের বিষয়টি মূলত আপডেট করেছে কানাডা গভর্নমেন্ট। এই বিষয়গুলো নিয়ে খোলাসা করব। কানাডা এবং কানাডার বাইরে থেকে যে যেখান থেকে শুনছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। বর্তমান সময়ে কানাডার এই পাইলট প্রোগ্রাম দুটি বিভিন্ন প্রভিন্সে বিভিন্ন কমিউনিটিতে ছড়ানো ছিটানো আছে। এখানে অনেকগুলো কমিউনিটিতে এই প্রোগ্রামগুলো পরিচালিত হচ্ছে। এখানে বিশেষত্ব হলো যে এই প্রোগ্রামে আসার ক্ষেত্রে এজ রেস্ট্রিকশন নেই, যদিও কোটা খুব কম কম্পারেটিভলি, কিন্তু এখানে আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টের রিকোয়ারমেন্ট কম। তারপরে আপনার এখানে এজ বারগুলো, মানে এজের লিমিটটা খুব স্ট্রিক্ট না। তো যাদের এই ধরনের সমস্যা আছে যে এই বয়স অনেক বেড়ে গেছে কিন্তু আপনি অভিজ্ঞ, আপনি কানাডাতে এসে বা কানাডার বাইরে থেকেও এখানে চেষ্টা করতে পারেন কোনো একটা সুযোগ নেওয়া যায় কিনা এই প্রোগ্রামে। কারণ এখানে আর একটা ইস্যু, সেটা হলো যে এই প্রোগ্রামের অধীনে আপনাকে কোয়ালিফাই করতে হলে এই কমিউনিটিগুলোর অধীনে ডেজিগনেটেড এমপ্লয়ার রয়েছে, এমপ্লয়ারদের কাছ থেকে জব অফার নিতে হবে। তবে জব অফার পেলেও এই জব অফারের রেফারেন্সে যে ওয়ার্ক পারমিট আবেদন করবেন সেক্ষেত্রে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের প্রয়োজন নেই। LMI ছাড়া এখানে জব অফারে আপনি এখানে আবেদন করতে পারবেন। আবার সেই জব অফারের রেফারেন্সে আপনি কমিউনিটি এন্ডোর্সমেন্ট নেবেন, সেটা দিয়ে PR অ্যাপ্লাই করতে হবে। PR অ্যাপ্লিকেশন করে PR অ্যাপ্লিকেশনের যখন আপনি অ্যাকনোলেজমেন্ট পাবেন তখন আপনি স্পেশাল ওয়ার্ক পারমিট পাবেন 2 বছর পর্যন্ত। তো আনুষঙ্গিক অনেক কথা শুনলেন, এবার আমরা মূল কথায় চলে আসি বা বিষয়গুলো আরও খোলাসা করব। RCC clarifies work permit rules for RCIP and FCIP applicants. কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট মূলত ক্লারিফাই করেছে এই রুলগুলো কোন বিষয়ে। ইস্যুয়েন্স অফ স্পেশাল ওয়ার্ক পারমিট টু permanent residency applicants under rural community immigration pilot and francophone community immigration pilot. Foreign nationals who have submitted a complete application for permanent residency under the RCIP and FCIP may be eligible for a work permit that can be issued for up to 2 years. একটু অলরেডি আমি বলেছি, যদিও আপনারা দেখলেন। টু কোয়ালিফাই ফর দিস ওয়ার্ক পারমিট, RCIP and FCIP applicant must have a eligible offer of employment and their application for permanent residence must have passed the completeness check. তো এখানে দুইটা বিষয় কন্ডিশন হিসেবে দেওয়া হচ্ছে। নাম্বার 1 হচ্ছে যে আপনি ওয়ার্ক পারমিটে আবেদন করবেন তার আগে তো আপনার একটা অফার থাকতে হবে, এলিজিবল অফার থাকতে হবে। এলিজিবল এমপ্লয়ার যারা আছে তাদের কাছ থেকে একটা আপনার এমপ্লয়মেন্ট অফার থাকতে হবে বা জব অফার থাকতে হবে। সেই সাথে আপনার পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাপ্লিকেশনটা কমপ্লিটনেস থেকে উত্তীর্ণ হতে হবে। এই দুইটা বিষয়। ওয়ার্ক পারমিট ইজ ইস্যুড ইন দিস ওয়ে আর এক্সাম ফ্রম রিকোয়ারমেন্ট অফ লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। LMI এর কোনো ঝামেলা এখানে নেই। এখানে আর একটা বাড়তি সুবিধা হলো যে যারা এখানে PR আবেদন করতেছেন, করে সাবমিট করতেছেন, তাদের ফ্যামিলি মেম্বাররাও কিন্তু এখানে ওয়ার্ক পারমিট, ওপেন ওয়ার্ক পারমিট আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে তাদেরও LMI মানে ভোগান্তি পোহাতে হবে না। Immigration Refugee and Citizenship Canada published update instruction to officers its website on February 24, 2026. 24 ফেব্রুয়ারি মূলত এই ইনস্ট্রাকশনটা ইমিগ্রেশন অফিসারদের কাছে পাঠানো হয়েছে RCC ডিপার্টমেন্ট থেকে নতুন সিস্টেমে এই কাজগুলো পরিচালিত করার জন্য। The instructions require officers to consider the following piece of evidence in processing the application for national work permit application. তো এখানে যে বিষয়গুলোকে বিবেচনায় নিতে হবে সেটা হলো যে the acknowledgement of receipt ফর দি পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনাকে PR অ্যাপ্লাই কমপ্লিট করে EOR পেতে হবে। 2 নম্বর হচ্ছে দি অ্যাপ্লিক্যান্টস রিকমেন্ডেশন ফ্রম দি রিলেভেন্ট ডেজিগনেটেড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এখানে যে কমিউনিটির অধীনে আপনি এখানে আসতেছেন, ডেজিগনেটেড ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে আপনার এখানে রিকমেন্ডেশন লেটার নিতে হবে। অ্যান্ড LMI exempt offer of employment submitted through IRCC employer portal.
তো যে এমপ্লয়ার আপনাকে এখানে আপনার এমপ্লয়মেন্ট অফার করতেছে সেখানে এই এলএমআই এক্সাম এমপ্লয়মেন্ট এটা সাবমিট করতে হবে আইআরসিসি এমপ্লয় পোর্টালের মাধ্যমে। এমপ্লয়ার এটা করবেন এভিডেন্স দ্যাট দি অ্যাপ্লিক্যান্ট ইজ কোয়ালিফাইড ফর দি জব। তো ওই অ্যাপ্লিক্যান্ট যে এটার জন্য উপযুক্ত বা যোগ্য ছিলেন সেটার জন্য পর্যাপ্ত ডকুমেন্ট দিতে হবে। দি ইনফরমেশন অফ দি on the offer of employment for the work permit application should match the employment info on the permanent residency application. তথ্যগত যাতে ভুল ত্রুটি না থাকে, আপনার এমপ্লয়মেন্ট অফারে যেটা থাকবে সেটার সাথে পিআর অ্যাপ্লিকেশনের তথ্যগুলোর মিল থাকতে হবে। The instructions to officers clarify that the community recommendation form submitted for the permanent residence application IMM 0247 or IMM 0251, which is typically valid for 6 months from its date of issuance, need not be valid at the time of the work permit application so long as it has not been revoked. According to instruction, officers are encouraged to all applicants for this work permit to submit online under the administrative code C15, despite the fact that visa exempt foreign nationals are allowed to submit such applications at the port of entry. এখানে সিস্টেমগত কিছু বিষয় আছে যেগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বা দেখাচ্ছি, এখানে ভালো করে খেয়াল করুন। As the C15 work permit is restricted to the employer and job offer of the permanent residency application, RCIP and FCIP applicants are not eligible for bridging open work permit. Should this initial work permit be set expire prior to reset PR, applicant may apply to extend this work permit. তো এই ক্যাটাগরিতে যারা আবেদন করবে তাদেরকে বিজিএম ওপেন ওয়ার্ক পারমিটে আবেদনের সুযোগ দেওয়া হবে না। এই জন্য তারা পিআর অ্যাপ্লিকেশনের রেজাল্ট পাওয়ার আগে ওয়ার্ক পারমিটের এক্সটেনশনের জন্য আবেদনটা করবেন। ওয়ার্ক পারমিট ইস্যুড টু অ্যাকম্পানিং ফ্যামিলি মেম্বার্স আর ওপেন ওয়ার্ক পারমিট সাবজেক্ট টু এ রেস্ট্রিকশন টু দি প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্টস রিজন। তো এখানে যে ফ্যামিলি মেম্বার আসবেন আপনার সাথে তারা পুরো হোল কানাডায় থাকতে পারবে না। আপনি যে এলাকাতে থাকবেন, যে টেরিটরির জন্য আপনাকে এখানে সুযোগ দেওয়া হচ্ছে সেই টেরিটরির মধ্যে তাদের রেস্ট্রিকশনটা থাকবে বা সেই এলাকার মধ্যে জব করতে হবে। অ্যান্ড আর ইস্যুড আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কোড C17. LMI exempt work permit which are issued under Canada International Mobility Program are quicker and less cumbersome to obtain than work permit which require LMI, which are issued through the Temporary Foreign Worker Program. The RCIP and FCIP are employer-driven federal immigration pilot programs are under which eligible foreign nationals can apply directly to RCC for permanent residency. এখানে আরসি এই প্রোগ্রাম দুটি নিয়ে কিছু বলা হয়েছে। টু কোয়ালিফাই এ ফরেন ন্যাশনাল মাস্ট হ্যাভ এ কোয়ালিফাইং জব অফার ফ্রম এ ডেজিগনেটেড এমপ্লয়ার উইদিন এ পার্টিসিপেটিং রিজন। In addition to meeting other requirements, both the employer and the job offer must be approved by the local economic development organization. তো এই পাইলট প্রোগ্রামটা 2025-এ শুরু হয়েছে, 2030 সাল পর্যন্ত চলবে। এটার জন্য যে কমিউনিটিগুলো রয়েছে আপনারা গুগল করলেই পাবেন, আরসিআইপি, এফসিআইপি, গুগল এই কমিউনিটিগুলোর অধীনে অনেক কমিউনিটি রয়েছে, তাদের কাছ থেকে আপনার এখানে রিকমেন্ডেশন নিতে হবে। বেশ কিছু ফর্মালিটি রয়েছে এগুলোর জন্য। তো আজকের আলোচনাটি আপনাদেরকে উপস্থাপন করার একটাই উদ্দেশ্য, যেহেতু 24শে ফেব্রুয়ারি কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তাদের ভিসা অফিসারদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে নতুন কিছু বিষয়ে আপডেট করে, সেই আপডেটগুলো আপনাদেরকে জানানো হলো যাতে করে সেগুলোর সাথে অভ্যস্ত হয়ে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো পরিচালিত করতে পারেন। আশা করছি তথ্যগুলো অনেক ভাই বোনদের কাজে আসবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।